হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আগত হচ্ছে বিজয়া একাদশী ব্রত। এই একাদশী ব্রত কখন হবে? 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে 12 তারিখ একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর একাদশীর তারিখগুলো তো প্রদান করবই, তার পাশাপাশি একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি রেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আমাদের যথাসময় পালন করতে হবে। এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। এরপরেও যদি এই একাদশী ব্রত সম্পর্কে আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, নির্দ্বিধায় সুন্দরভাবে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি। বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাধিপতি রাবণ সীতাদেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোকবনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে প্রদান করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদাল্লভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন।
রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিত প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণবধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে একাদশী ব্রত করবেন এবং পালনটা যথাসময়ে করবেন। আমি আবারও বলছি, এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর একাদশীর তারিখ অনুসারে পাশের যে ঘড়ির সময়টা থাকবে সেটা হচ্ছে পালনের সময়, মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পালন করতে হবে। ঠিক আছে? মায়াপুরে 13ই ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6:09 থেকে 9:57 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 5:49 থেকে 9:35, গুয়াহাটি এবং আসাম 5:59 থেকে 9:44, কলকাতা 6:09 থেকে 9:56, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6:16 থেকে 10:06, পাটনা 6:25 থেকে 10:11, বাংলাদেশ 6:40 থেকে 10:12, পশ্চিমবঙ্গ 6:14 থেকে 9:56, ঢাকা 6:32 থেকে 10:19, কাঠমান্ডু 6:42 থেকে 10:26, চেন্নাই এবং তামিলনাড়ু 6:31 থেকে 10:26, নাগপুর 6:44 থেকে 10:33, বৃন্দাবন 6:57 থেকে 10:41, দিল্লি 7টা থেকে 10:43, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:43 থেকে 10:34, ত্রিভদ্রম 6:40 থেকে 10:38, কলম্বো 6:27 থেকে 10:25, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:42 থেকে 10:36, মুম্বাই এবং মহারাষ্ট্র 7:07 থেকে 10:57, আহমেদাবাদ 7:12 থেকে 11টা, উদমপুর 7:14 থেকে 10:53, উত্তরপ্রদেশ 6:44 থেকে 10:29, পুনে 7:02 থেকে 10:53, বিহার 6:23 থেকে 10:08, ঝাড়খণ্ড 6:21 থেকে 10:08, ছত্তিশগড় 6:33 থেকে 10:22, শিলং এবং মেঘালয় 5:58 থেকে 9:43, মণিপুর 5:49 থেকে 9:35, মিজোরাম 5:51 থেকে 9:38, সিকিম 6:14 থেকে 9:58, আগরতলা এবং ত্রিপুরা 5:58 থেকে 9:45, নাগাল্যান্ড 5:48 থেকে 9:33, অরুণাচল প্রদেশ 5:54 থেকে 9:38, উত্তরাখণ্ড 6:54 থেকে 10:36, হিমাচল প্রদেশ 7:04 থেকে 10:45, পাঞ্জাব 7:10 থেকে 10:51, হরিয়ানা 7:04 থেকে 10:47, রাজস্থান 7:11 থেকে 10:56, গুজরাট 7:16 থেকে 11:03, কেরালা 6:44 থেকে 10:40, মধ্যপ্রদেশ 6:49 থেকে 10:36, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6:24 থেকে 10:15, গোয়া 6:58 থেকে 10:51, জম্মু কাশ্মীর 7:13 থেকে 10:53, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:41 থেকে 9:41, নেপাল 6:42 থেকে 10:26, ভুটান 6:39 থেকে 10:23, শ্রীলঙ্কা 6:27 থেকে 10:25, মালদ্বীপ 6:20 থেকে 10:20, মায়ানমার 6:35 থেকে 10:24, পাকিস্তান 6:53 থেকে 10:32, থাইল্যান্ড 6:41 থেকে 10:35, মালয়েশিয়া 7:26 থেকে 11:27, সিঙ্গাপুর 7:16 থেকে 11:18, ইন্দোনেশিয়া 5:57 থেকে 10:03, ব্রুনেই 6:35 থেকে 10:34, ভিয়েতনাম 6:37 থেকে 10:16, ফিলিপাইন 6:20 থেকে 10:13, তাইওয়ান 6:29 থেকে 10:15, জাপান 6:29 থেকে 10:06, কম্বোডিয়া 6:21 থেকে 10:17, দক্ষিণ কোরিয়া 7:23 থেকে 10:58, মঙ্গোলিয়া 8:01 থেকে 11:24, বেলজিং এবং চীন 7:08 থেকে 10:42, হংকং 6:55 থেকে 10:43, নিউজিল্যান্ড 6:42 থেকে 11:17, অস্ট্রেলিয়া 6:35 থেকে 11:03, সাইপ্রাস 6:33 থেকে 10:11, রাশিয়া 7:56 থেকে 11:08, ফিনল্যান্ড 8:01 থেকে 11:03, সুইডেন 7:26 থেকে 10:30, নরওয়ে 7:57 থেকে 11টা, ইউক্রেন 7:11 থেকে 10:32, ডেনমার্ক 7:36 থেকে 10:48, গ্রিস 7:16 থেকে 10:51, রোমানিয়া 7:17 থেকে 10:45, পোল্যান্ড 6:53 থেকে 10:11, হাঙ্গেরি 6:51 থেকে 10:15, ক্রোয়েশিয়া 7টা থেকে 10:27, স্লোভাকিয়া 7টা থেকে 10:24, অস্ট্রেলিয়া 7:03 থেকে 10:27, চেক রিপাবলিক 7:15 থেকে 10:36, মিশর 6:35
10:19 থেকে 10:18 নাইজেরিয়া, 6:49 থেকে 10:45 লিবিয়া, 7:51 থেকে 11:31 কঙ্গো, 6:05 থেকে 10:10 সার্বিয়া, 6:40 থেকে 10:08 গায়ানা, 6:09 থেকে 6:34 ইটালি, 7:07 থেকে 10:38 জার্মানি, 7:24 থেকে 10:42 মাল্টা, 6:50 থেকে 10:27 ফ্রান্স, 8টা থেকে 11:23 সুইজারল্যান্ড, 7:36 থেকে 11:01 মালি, 6:54 থেকে 10:34 দুবাই এবং আবুধাবি, 6:56 থেকে 10:40 সৌদি আরব, 6:24 থেকে 10:14 বাহরাইন, 6:14 থেকে 9:59 কুয়েত, 6:28 থেকে 10:11 কাতার, 6:09 থেকে 9:55 ওমান, 6:40 থেকে 10:27 জর্ডান, 6:19 থেকে 10টা লেবানন, 6:23 থেকে 10:02 সুদান, 6:15 থেকে 10:07 ইথিওপিয়া, 6:44 থেকে 10:40 উগান্ডা, 7টা থেকে 11:02 মরিশাস, 6টা থেকে 10:16 পূর্ব আফ্রিকা, 6:24 থেকে 10:29 সাউথ আফ্রিকা, 5:35 থেকে 9:58 কুর্দিস্তান, 6:53 থেকে 10:30 ইরাক, 6:47 থেকে 10:26 নেদারল্যান্ড, 7:58 থেকে 11:16 বেলজিয়াম, 7:56 থেকে 11:16 স্পেন, 8:09 থেকে 11:34 পর্তুগাল, 7:28 থেকে 10:34 লন্ডন, 7:16 থেকে 10:34 আয়ারল্যান্ড, 7:45 থেকে 10:34 ব্রাজিল, 7:07 থেকে 8:34 আর্জেন্টিনা, 6:26 থেকে 8:34 চিলি, 7:17 থেকে 7:34 যে সমস্ত স্থানে 12ই ফেব্রুয়ারি একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। পেরু, 10:22 থেকে 10:32 নিউ ইয়র্ক, 10:22 থেকে 10:24 কানেকটিকাট, 10:22 থেকে 10:26 নিউ জার্সি, 10:22 থেকে 10:26 ওয়াশিংটন, 10:22 থেকে 10:35 নর্থ ক্যারোলিনা, 10:22 থেকে 10:45 মন্ট্রিয়াল, 10:22 থেকে 10:25 টরন্টো, 10:22 থেকে 10:47 অটোয়া, 10:22 থেকে 10:33 জর্জিয়া, 10:22 থেকে 10:58 ফ্লোরিডা, 10:22 থেকে 10:52 কলম্বিয়া, 10:22 থেকে 10:32 ম্যানিটোবা, 9:22 থেকে 11:06 টেনেসি, 9:22 থেকে 10:10 মিশিগান, 10:22 থেকে 11:12 ডালাস এবং টেক্সাস, 9:22 থেকে 10:51 মেক্সিকো, 9:22 থেকে 10:55 শিকাগো, 9:22 থেকে 10:19 অন্টারিও, 10:22 থেকে 11:11 সাসকেচুয়ান, 9:22 থেকে 11:42 ব্রিটিশ কলাম্বিয়া, 7:43 থেকে 10:57 অ্যালবার্টা, 8:22 থেকে 11:25 ক্যালিফোর্নিয়া, 7:22 থেকে 10:25 সান ফ্রান্সিসকো, 7:22 থেকে 10:36 ওয়াশিংটন, 7:22 থেকে 10:34। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক ও চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।